হাই কমিশনে ঢুকে জাতির পিতার ছবি নিয়ে অপমান করেছে। এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এটা আমার বাপের দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ, এত সহজেই ছেড়ে দিব না। গতকাল মধ্যরাতে এক ভিডিও বার্তায় ঠিক এই কথাগুলিই বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, গত 5ই আগস্ট বেলা 2:30 বাজে শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টার দিয়ে গণভবন থেকে পালিয়ে যায়। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন, কিন্তু দুঃখের বিষয় তিনি এটা করার সুযোগ পায়নি। মানে আমাদের গর্বিত ছাত্ররা এটা করার সুযোগ দেয়নি। আর সেই ভাষণটি অবশেষে ভারতে পলাতক থাকা অবস্থায় দিয়ে দিলেন তিনি। বন্ধুরা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের নয়াদিল্লিতে অবস্থান করছে। আর এক গোপন সূত্রে জানা গিয়েছে যে বর্তমানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশেপাশেই ঠাঁই হয়েছে তার। আর সেই নিরাপদ স্থানে গিয়ে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে একটি ভাষণ রেকর্ড করে পাঠালেন শেখ হাসিনা। গতকাল রাতে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, আজীবনের জন্য নয়। আমার সাথে যা ঘটেছে তার হিসাব আমি পই পই করে নেব। যারা আমার গণভবন এবং আমার বাবার মূর্তিগুলোকে ভেঙেছে তাদের ফাঁসি না হওয়া পর্যন্ত আমি শান্ত হব না। এটা আমার বাপের দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ, এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী আমি নই। বর্তমানে আমার সময় খারাপ যাচ্ছে, তাই আমি ভারতে পলাতক অবস্থায় রয়েছি। তবে আমার সক্রিয় কর্মীরা বাংলাদেশে থেকে ঠিকই মাঠ গরম করে মিটিং মিছিল করছে। আশা করছি খুব শীঘ্রই আমি বাংলাদেশে ফেরত যাব। শুরুটা তোমাদের ছিল, কিন্তু শেষটা আমার হবে। তো দর্শক, শেখ হাসিনা স্পষ্ট করে কিছু না বললেও তার কথার ইঙ্গিতে বোঝা গেল বাংলাদেশের মানুষের দেওয়া কষ্টের প্রতিশোধ তিনি একদিন না একদিন নিবেন। তো যাই হোক, শেখ হাসিনাকে যদি এখন সত্যি সত্যি বাংলাদেশে আনা হয় তাহলে কি করবেন আপনি, তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান।